যে আঘাত আমরা পেয়েছি সেখান থেকে শিক্ষা নেব যে না, শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা যাব না। আমরা যাব একবারে নিশ্চিত আইন পথ, গণতন্ত্রের পথ, আইনের শাসনের পথ। এই জন্যই তো লড়াই। আমরা কেন নিজে আইন হাতে তুলে নিব? বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে, যা আমরা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রেরণ করেছিলাম। আজকে এই উপকমিটিগুলোর নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে আমরা আলোচনা করেছি কিভাবে জুলাই আগস্টের এই মহা অভ্যুত্থান, জনগণের অভ্যুত্থান এবং এখানে অসংখ্য শহীদের যে রক্তমাখা শার্ট, এই রক্তমাখা শার্ট পরিধান করবে না সেই সমস্ত শহীদরা যারা পৃথিবী থেকে চলে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাদের স্মৃতির স্মরণে এবং সেই সমস্ত পরিবার, শহীদদের পরিবার এবং আহতদের সম্মানে এই জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত যে আমাদের যে কর্মসূচি, সেই গৃহীত কর্মসূচি আপনাদের সামনে এখন আমরা উপস্থাপন করব। বন্ধুরা, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 16 বছর ব্যাপী যে নিরন্তর লড়াই সংগ্রাম পরিচালিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং সর্বশেষে ছাত্র জনতার বিপুল তরঙ্গের কাছে শেখ হাসিনা পরাভূত হয়ে দেশ ছেড়েছেন। সুতরাং 5ই আগস্ট এবং জুলাইয়ের ছাত্র জনতার আত্মদানের স্মরণে আমরা 30শে জুন রাত্রি 12টা 1 মিনিটে জাতীয়তাবাদী ছাত্র দলের তাদের আয়োজনে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল নামে শহীদ মিনারের প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হবে। পহেলা জুলাই এই যে বাস্তবায়ন কমিটি যেটা করা হয়েছে, জাতীয় বাস্তবায়ন কমিটি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং শোক ও বিজয়ের পালন কমিটি, এই পালন কমিটি বা বাস্তবায়ন কমিটির উদ্যোগে পহেলা জুলাই আমরা যেটি করব সেটি হলো সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। স্থান হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। বন্ধুরা, 3 তারিখ দেশব্যাপী রক্তদান কর্মসূচি সারা দেশে জেলা পর্যায়ের ড্যাবের নেতৃবৃন্দ যারা জেলা পর্যায়ে, তারা সেটি আয়োজন করবেন, এটি বাস্তবায়ন করবেন, এটি সমন্বয় করবেন ঢাকা থেকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক, বিশিষ্ট চিকিৎসক এবং ড্যাবের নেতা ডাক্তার আমান সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কাকন এবং ড্যাবের যে কমিটি, কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে তার যে দপ্তর সম্পাদক ছিলেন ডাক্তার আরফান, এরা কেন্দ্র থেকে সেটা, ডাক্তার নজরুল ইসলাম তিনিও থাকবেন। ইনারা কেন্দ্র থেকে সমন্বয় করবেন, কেন্দ্র থেকে সারা দেশে
এটাকে সমন্বয় করবেন। আচ্ছা, 5ই জুলাই ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দিবসটির। এটি আমাদের ফুটবলার আমিনুল উত্তরের আহ্বায়ক এবং দক্ষিণের আহ্বায়ক মজনু, তারা এটি সমন্বয় করবেন, বাস্তবায়ন করবেন। বন্ধুরা, এরপরে 9 তারিখে একটি সেমিনার হবে। সেমিনারের শিরোনাম হচ্ছে সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশন বাই স্টেট অ্যাপারেটাস, এ রোড টু জুলাই আপরাইজিং। এটা হচ্ছে সেমিনারের টপিকস। এই শিরোনামে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে। এই বাস্তবায়ন কমিটি বা এই যে পালন কমিটি আমরা যেটা করেছি সেটার মাধ্যমে এটা কোঅর্ডিনেট করবেন মায়ের ডাকে, কি সমন্বয়কারী না তুলি, ওর নাম কি তুলি, সঞ্জিদা তুলি এবং ফারজানা পুতুল, আমাদের মানবাধিকার কর্মী বিএনপি নেত্রী ফারজানা পুতুল এবং সঞ্জিদা তুলি, তারা সেটি করবেন, এটিকে কোঅর্ডিনেট করবেন। এরপরে জাসাস, একটি সাংস্কৃতিক সংগঠন, 11ই জুলাই জাসাস তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করবেন। এটা সমন্বয় করবেন জাসাসের আহ্বায়ক, সদস্য সচিব এবং বিশিষ্ট গীতিকার ইথুন বাবু। এরপরে ছাত্রদলের নেতৃত্বে ছাত্রদলের সকল শহীদ পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মত বিনিময় করবেন। এটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। এটি 12ই জুলাই। আচ্ছা, শহীদ মিনারে আরেকটি আলোচনা সভা, এটা বাস্তবায়ন কমিটি, যেটা আমাদের জাতীয় বাস্তবায়ন কমিটি, তারা করবে। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের নিয়ে ঢাকাতে সেটি অনুষ্ঠিত হবে। ছাত্রদল কর্মসূচি গ্রহণ করবে আরো টিএসসিতে, এটা হবে টিএসসিতে 15ই জুলাই। আপনারা এদিকে সরে আসেন প্লিজ, ওনার বসতে দাও। সেটি হলো প্রতিরোধে পরাজিত গণশত্রু শীর্ষক আলোচনা সভা। এটা ছাত্রদল আয়োজন করবে, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রদল চট্টগ্রাম ও রংপুরে 2টি কর্মসূচি নিয়েছে। সেটি হচ্ছে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ করবে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে। ছাত্রদল আরেকটি কর্মসূচি করবে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে একটা স্মরণ সভা করবে। এটি করবে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে যেটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, দেশব্যাপী মৌন মিছিল, কাগজ ধারণ এবং দোয়া অনুষ্ঠিত হবে 18 তারিখ শুক্রবার। এটি ওলামা দল করবে দোয়া অনুষ্ঠান এবং মৌন মিছিল, কাগজ ধারণ, এটি করবে হচ্ছে বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সারা দেশে বিএনপি জেলা মহানগর কমিটি। গণ অভ্যুত্থান 2024, এটা 19 জুলাই। গণ অভ্যুত্থান 2024 সরকারি বিশ্ববিদ্যালয় যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা, তারা মানে সেই জুলাই গণ অভ্যুত্থানের উপরে তারা প্রোগ্রাম করবেন। গণ অভ্যুত্থান 2024 বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই শিরোনামে। সেটা করবে বসুন্ধরা কনভেনশন সেন্টার। এখানে চিফ গেস্ট থাকবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বন্ধুরা, এরপরেই কৃষক দল এবং আমরা বিএনপি পরিবার শহীদদের নামে, শহীদদের ছোট ছোট প্ল্যাকার্ড সহ সেই গাছগুলোতে থাকবে, তারা প্রোগ্রাম করবে। তাদের কর্মসূচি হচ্ছে শহীদ জিয়া উদ্যান এবং সারা দেশে, সেটা হলো স্মৃতিতে অম্লান গণ অভ্যুত্থান 2024 শহীদ জিয়া উদ্যান ও সারা দেশে তারা বৃক্ষরোপণ অভিযান করবে। এটা করবে কৃষক দল এবং আমরা বিএনপি পরিবার,
এরা যৌথভাবে এই প্রোগ্রামটা করবে শহীদদের নামে, এবং গাছগুলোতে শহীদদের মানে ইয়ে সহ আর কি স্টিকার থাকবে, এটা মেটালিক মানে ইয়ে থাকবে আর কি, নেম প্লেট। হ্যাঁ নেম প্লেট থাকবে। আচ্ছা, এটা এরাও অনুষ্ঠিত হবে। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান এই নিয়ে আলোচনা সভা করবে। এটা আমাদের যে জাতীয় যে কমিটি আছে তার মাধ্যমে এটা দায়িত্ব পালন করবেন আমাদের ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং ডক্টর মুর্শেদ ও কাদের গনি চৌধুরী সাংবাদিক, এরা এটা কোঅর্ডিনেট করবেন। আচ্ছা, এরপরে 24 আন্দোলনে নারীদের অবদান শীর্ষক এই আলোচনায় অনুষ্ঠিত হবে 22 জুলাই। এটা মহিলা নেতৃবৃন্দ আমাদের যারা রয়েছেন তারা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন। এরপরে 23 জুলাই স্মৃতি স্তম্ভ মতো একটি স্তম্ভ করা হবে, মানে এটা পোর্টেবল আর কি, হ্যাঁ মানে ইয়ে না, হ্যাঁ প্রতীকী স্মৃতি স্তম্ভ সেটা করা হবে। এটা মানে সাধারণ দর্শকরা এটা দেখতে পাবেন আর কি। সেটা হচ্ছে জুলাইয়ের লাশের শাড়ি, এটা ঢাকাতেই এটি হবে। এবং এই অনুষ্ঠানটি হবে শাহবাগে, ঢাকার শাহবাগে এটি হবে। শাহবাগ। আচ্ছা, এরপরে আছে এই প্রোগ্রামটা আরেকটি 2 দিন ব্যাপী হবে। একটা হচ্ছে দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী এখানে হবে। আচ্ছা, এছাড়াও 26 জুলাই মানিক মিয়া এভিনিউতে গ্রাফিতি অঙ্কন ও জুলাই আন্দোলন দেশে দেশে বিভিন্ন স্ট্রিট কর্নার গণসঙ্গীতের আয়োজন করা হবে। স্ট্রিট কর্নার এটা হলো 26 জুলাই। সেখানে মানে একটা হেডলাইন থাকবে রোড টু জুলাই, হ্যাঁ রোড টু জুলাই। এই ইয়েতে এটা হবে মানিক মিয়া এভিনিউতে। এটা আমাদের যে বাস্তবায়ন কমিটি, জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এটি হবে। তারপর বিভাগীয় পর্যায়ে সারা দেশে আপনার এই গ্রাফিতি অঙ্কন করা হবে। এটা বিভাগীয় হেডকোয়ার্টারগুলোতে এটা হবে 27 জুলাই সারা দেশের বিভাগীয় হেডকোয়ার্টারে করা হবে। আচ্ছা, আর 28 জুলাই স্বেচ্ছাসেবক দল তারা বিভিন্ন কর্মসূচি নেবে। স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত কাজ, ধরুন এখন তো ব্যাপকভাবে ডেঙ্গু হচ্ছে, করোনা হচ্ছে, এই কারণে পুকুরে কচুরিপানা বা খালের কচুরিপানা পানি পরিষ্কার করা, এই ধরনের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে কাজগুলো, এই ধরনের নানা কর্মসূচি তারা গ্রহণ করবে। এগুলো হয়তো পরে আপনাদের কাছে স্পেসিফিকভাবে জানিয়ে দেবে। আরেকটি হচ্ছে, আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান জুলাইয়ের গত বছরের গণ অভ্যুত্থানে অনেক শিশুও আত্মাহুতি দিয়েছে। বাবার কোলে তার সন্তান সেই বাবার কোলে এসে গুলিবিদ্ধ হয়েছে। বন্ধুরা আমার, এই উপলক্ষে একটি অনুষ্ঠান হবে গণতান্ত্রিক পথযাত্রায় শিশু শীর্ষক একটি আলোচনা সভা, এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যান্য বিষয়গুলি থাকবে। এটা সমন্বয় করবেন আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাক তুলিরা। হ্যাঁ, আমরা বিএনপির সাথে মায়ের ডাক এরা থাকবেন। তারপরে নারকীয় জুলাই আশুলিয়া থানার লাশ পোড়ানোর যে স্থান, আপনারা জানেন যে 6 জনকে পুড়িয়ে মেরেছে, তার মধ্যে একজন জীবন্ত মানুষ ছিলেন, তাকে সহ তারা পুড়িয়ে মেরেছে। তো ওই এলাকাটাতে ইয়ে হবে, কি বলে যে একটি অনুষ্ঠান করা হবে, একটি জনসভার মতো অনুষ্ঠান হবে। সেটা উত্তর তারা এটি সমন্বয় করবে, যৌথভাবে এটা সমন্বয়। আর 31 জুলাই আইনজীবী ফোরাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, তারা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করবে। কারণ আপনারা জানেন যে গত বছর আইনজীবীরা বিশেষ করে তারা 15-16 বছর অবিরাম মানে সংগ্রাম করে গেছেন। অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, এবং আমরা যারা বারবার গ্রেপ্তার হই
আমাদের পক্ষে আদালতে তারা লড়াই করেছেন। তারা একটা প্রোগ্রাম করেছিলেন গত বছর 31শে জুলাই, তার নাম ছিল মার্চ ফর জাস্টিস। এই শিরোনামে তাদের সেদিন একটি কর্মসূচি থাকবে কেন্দ্র এবং বিভাগীয় শহরে। এটা নেচারটা কি হবে তারা সেটা পরবর্তীতে জানিয়ে দেবে। বন্ধুরা, দক্ষিণ এবং উত্তরের যৌথ উদ্যোগে এটা হচ্ছে ইয়েতে 2রা আগস্ট পালাবো না, কোথায় পালাবো, শেখ হাসিনা পালায় না, সে যে এই কথাগুলো বলেছে এর উপরে একটি পথনাটক অনুষ্ঠিত হবে। সেটা আমাদের যারা সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছেন বা যারা কনসার্ন নাট্যকার যারা রয়েছেন তারা নাটক তারা তৈরি করবেন এই শিরোনাম পালাবো না, কোথায় পালাবো, শেখ হাসিনা পালায় না। উত্তর দক্ষিণ তারা যেসব স্পটগুলোতে ঢাকার সবচেয়ে বেশি ফ্যাসিলিটি আক্রমণ হয়েছে, ছাত্র জনতার জীবন গেছে, সেই সব এলাকায় তারা নানা ধরনের কর্মসূচি, পথসভা বা জনসভা সহ বিভিন্ন কর্মসূচি, যেমন ধরুন আপনার যাত্রাবাড়ি, উত্তরা, এই ধরনের যে বিভিন্ন জায়গায়, রামপুরা, এই সমস্ত মিরপুর, যে সমস্ত জায়গায় বেশি আক্রমণ হয়েছে, রক্ত ঝরেছে, সেসব জায়গায় উত্তর এবং দক্ষিণ তারা কর্মসূচি গ্রহণ করবে। সেটা 1 আগস্ট। 3রা আগস্ট ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ, এটা একটা সব ছাত্রদের নিয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে শহীদ মিনার প্রাঙ্গণে। এটার আয়োজন করবে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজন করবে, কিন্তু এটা হবে একটি সাধারণ ছাত্রদল নিয়ে একটি বড় ছাত্র সমাবেশ। এছাড়াও যুবদল 4 আগস্ট যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলার কথা, এই শিরোনামে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। এই কর্মসূচিতে কি থাকবে সেটা তারা পরবর্তী পর্যায়ে আপনাদের জানিয়ে দেবে। আর 6 জুলাই গণ অভ্যুত্থানের বিজয় মিছিল, 6 আগস্ট আপনার গণ অভ্যুত্থান, আমাদের যে শোক এবং বিজয়ের যে কর্মসূচি আমি এতক্ষণ বললাম, সেই 5ই আগস্ট যে বিজয় হয় সরকারি কেটে নিয়েছে, সেদিন হবে আমাদের যে এতদিনের যে গণতন্ত্র ফেরানোর যে আন্দোলন, মানুষের কথা বলার স্বাধীনতার জন্য যে আন্দোলন, মানুষের স্বাধীনতার জন্য যে আন্দোলন, যার জন্য বড় ভাই সুমন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছেলে, দিন দিন অদৃশ্য আমরা জেরে ওই পাচ্ছে না এখন পর্যন্ত পাইনি। এখন কত আমার ইলিয়াস আলী আজ আমাদের মাঝে, আমাদের মাঝে নাই, আমাদের মধ্যে নেই। এরকম অসংখ্য তরুণ, যুবক এবং প্রতিনিধিরা আজকে অদৃশ্য হয়ে গেছে। তো এই যে এতদিনের লড়াই সংগ্রামের দানবীয় স্বৈরাচার জনগণের প্রবল স্রোতের মধ্যে যে বিপুল তরঙ্গ তৈরি করেছিল, সেই তরঙ্গের ধাক্কায় সে দেশ থেকে চলে গেছে। এই হচ্ছে আমাদের হ্যাঁ না, আমরা 30-এর 1 তারিখ, এটা 1 জুলাই হবে, 12টা 1 মিনিট, মানে তো 1 জুলাই পড়ে গেল। 1 জুলাই থেকে আমাদের সরকারি প্রোগ্রাম থাকে 6 আগস্ট। বিএনপির তরফ থেকে সেদিন সরকার যেহেতু প্রোগ্রাম নিয়েছে, ওই কারণে আমরা ওই দিনটা ছেড়ে প্রোগ্রামটা করব, এটা স্পষ্ট। বন্ধুরা আমার, এই হচ্ছে আমাদের কর্মসূচি। আপনারা জানেন